যুবকগুলিকে ধ্বংসের দিকে দেখছি, ধ্বংসের দিকে এগুচ্ছে আস্তে আস্তে। এই যুবকগুলি, এদের কত সোনালি দিন, কত কিছু করার আছে এখনও, কত পড়াশোনা করা, হাতের কাজ শেখা, কোনো একটা কাজের মধ্যে স্কিল হওয়া বা কৃষিকাজে মনোযোগ দেয়া, কত কিছু আছে। অথচ এরা সারাটা দিন সব রাজনীতি নিয়ে ফালতু সময় নষ্ট করে। এসব দিয়ে সবাই এসবে ব্যস্ত থাকে। আমাদের দেশের এখন 70% যুবক, যা পপুলেশনের মধ্যে বোনাস। আমাদের এই বোনাস জনসংখ্যা দিয়ে আমরা ধ্বংসের পথে এগুচ্ছি আস্তে আস্তে করে। এই যে যুবকগুলি, এদের মাথা কোনো কাজ করে না। এরা বুঝতেও পারে না তারা যে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। এইসব তাদেরকে দিয়েছে করাচ্ছে, তাদেরকে দিয়ে যে এরকম বানিয়ে বানিয়ে খাচ্ছে, এসব তাদের মাথায় ঢুকে না। যত সব বাজে নেশা, বাজে বন্ধু, সারাদিন বসে বসে আড্ডা, অথচ কত কিছু করার আছে এই বয়সে। কৃষিকাজেও মনোযোগ দেওয়া যায়, এই বয়সটা কৃষির জন্য খুব ভালো। কৃষি কিন্তু দেশকে ভালোর দিকে নিয়ে যায়। কৃষি একমাত্র পথ মানুষকে জীবিত রাখতে। অথচ কৃষি দিয়েও নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়, অথচ এরা কিছুই করে না। সারাদিন রাস্তার মোড়ে বসে থাকে আর যত সব ব্রাজিল, আর্জেন্টিনা, ফালতু প্রেমের গল্প, সব ফালতু জিনিসে সময় ব্যয় করে। এদের এই সোনালি দিনগুলি আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। এরা ভাবতেও পারছে না, এরা ভেবেও পাচ্ছে না কীভাবে তারা ধ্বংসের দিকে এগুচ্ছে। নিজেকে নিজেই আস্তে আস্তে ধ্বংস করে ফেলছে। নেশাগ্রস্ত হচ্ছে, বিবেকহীনভাবে কাজ করছে, অথচ করার কত কিছু আছে। নিজেকে নিজে ভালো না বাসলে কেউ তাকে ভালোবাসে না। নিজেকে নিজে ভালোবাসতে হয়। এই মতো রাজনীতি নিয়ে কেউ বলল আর আমি চলে গেলাম, এটার কোনো মানে হয়? এসবের কোনো মানে আছে? সংসারে বোঝা হয়ে থেকে অন্য গ্রাস করার চাইতে সংসারে কিছু দেয়া কত ভালো। আমার এই টেন্ডেন্সি মাথায় থাকা দরকার, আমি কিভাবে সংসারের মধ্যে পার্টিসিপেট করব নিজের উপার্জন। বিদেশে ওরা 18 বছর হলেই যে যার মতো কাজ করতে যায়, এটা কিন্তু সর্বজনীন। ঘেটেও দেখা যায় যে আদৌ আমার কথা সত্য কিনা। 18 বছর হলেও বিদেশের ওরা সবাই নিজে নিজে কাজ করে। বাবা মা সব আলাদা আলাদা থাকে, সবাই আবার একসাথে হয়। আবার কিছু কিছু ফ্যামিলি একসাথে থেকেও কাজ করে। কিন্তু আমাদের এখানে ছেলে হলে বা মেয়ে হলে তাকে পালন পোষণ করে, তার বড় হওয়া থেকে শুরু করে তার সন্তানকে শুদ্ধ আমাদের পালতে হয়, খাওয়াতে হয়। এটা কেমন নিয়ম? তারা কি বোঝে না? বাংলাদেশের মানুষগুলি কি বোঝে না যে কোনটা আসল আর কোনটা নকল? কোনটা নিয়ে থাকলে আমার ভালো হবে? ভালো থাকেন, আল্লাহ হাফেজ।